ফজরের নামাজ মহিলাদের কথা বলতেছি, আপনাদেরকে না। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেন, এক ওয়াক্তের নামাজ আদায় করে আল্লাহর বুদ্ধি করে এমন জায়গায় বসে যেখান থেকে কাকা পড়তে দেখা যায়, প্রাণ ভরে আল্লাহর ঘরের দিকে দেখান। আল্লাহর ঘরের দিকে শুধু তাকাইলে প্রতি মুহূর্তে 20টা করে রহমত, শুধু তাকাইলে। আর তাওয়াফ যারা করে তারা 60টা রহমত পায়। আর যারা নামাজ পড়ে কাবা ঘরের সামনে তারা কটা? 40। যারা তাওয়াফ করতেছে, তাওয়াফ করতে সময় লাগে, প্রতিটি মুহূর্তে তার আখিরাতের অ্যাকাউন্টে 60টা করে খাস রহমত যোগ হইতেছে। তাওয়াফের এত বড় ফজিলত। শাইখুল হাদিস হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইলের আমলের মধ্যে আছে, হজের বয়ানের মধ্যে, যে উনি ওই হাদিসটা আনছেন, যারা তাওয়াফ করে প্রতিটি কদমে, হাঁটতেছি না, প্রতিটি কদমে 10টা নেকি, 10টা গুনাহ মাফ যেটি করছিল, আবার 10টা মর্তবা বুলন্দ করে দেন প্রত্যেকটা কদম উঠাবার সাথে পড়ার সাথে। এত বড় ফজিলত তাওয়াফের। এই জন্য মহিলাদেরকে বললাম রাত্রে বেশি বেশি নফল তাওয়াফ করেন। ফজর নামাজ পড়ে কি করবেন? বেরিবেন না। আমরা পুরুষরা যাদের প্রয়োজনে ফজরের সাথে সাথে বের হয়ে মসজিদ থেকে, আমরা আধা ঘন্টা 40 মিনিট লাগে এই ধাক্কা ধাক্কি চিপা, আপনারা বেরিবেন না। 1 ঘন্টা পরে তারপরে বেরিবেন, একটু হালকা হয়। 1 ঘন্টা পরে বাসায় যাবেন, বাসায় গিয়ে নাস্তা করে মুখস্থ ঘুমান জোহর পর্যন্ত। জোহরের সময় সব পুরুষরা চলে আসবে। হাম্মাম গুলা, ওয়াশরুম গুলা আপনাদের বাসায় বলতে হয়, হাম্মাম আরবিতে সবাই মুখস্থ করাইতে পারি নাই, খালি থাকে। আপনারা কাপড় চোপড় ধন সবকিছু, পুরুষরা নাই, সব তো মসজিদে চলে গেছে। এরপরে জোহর নামাজ পড়েন, জোহর নামাজ পড়ে খাওয়া খায় আবার ঘুমান। এখন আবার ঘুমাবো কেন? আগামী রাত্রের জন্য। আর সকালে যে রাস্তা করে ঘুমাইছেন, এটা গত রাত্রে যাও কাজা, কিছু তাজা কিছু কাজা। এইভাবে প্রত্যেক দিন আপনারা এশার পরে চলে যাবেন। এশার পরে সাথে সাথে এশারের পরে সাথে সাথে মসজিদ থেকে যারা বেরিয়েছে তাদের বেরিয়ে মিছিল গুলা 1 ঘন্টা সময় লাগে, 1.5 ঘন্টা সময় লাগে। 11টার পরে আপনারা যাবেন ইয়া, তো আল্লাহর ঘর দেখা হইল, তাওয়াফ হইল, মজা আর মজা। আর কি বলবো, এই মহিলাদের জন্য এই বিশেষ প্রেসক্রিপশন দিয়ে দিলাম, ব্যবস্থাপত্র দিয়ে দিলাম। কিন্তু আমার এই বয়ান শোনার পরেও অনেক মহিলারা শুনছি যারা যায়, ওই যে রিটায়ার্ড হওয়ার পরে যে অফিসে যাবে আমাদের, এখন আসেন, আমি কালকে আপনাদেরকে মিনায় পৌঁছেছিলাম 7 তারিখ দিবাগত রাত্রে। 7 তারিখ দিনের বেলা আপনারা করবেন, গোসল টোসল করেন, সুন্নতের নিয়ত করে। মহিলারা আগে গোসল করেন, সকালে করেন, দুপুরে করেন, রাত্রে তো এহরাম মানবেন রাত্রে 12টা 1টার সময়। সুন্নত গোসলটা করে ফেললেন দিনে। এখানে একটা মাসলা বলে সবার কাছে বললেন না নাকি, আপনারা যারা পারেন, আপনারা যদি 7 তারিখ সকালে, আপনাদেরকে বলতেছি, সকালে যদি নাস্তার পরে ওযু টযু করে এহরামটা গায়ে দিয়ে, এহরামের চাদর গায়ে দিয়ে মসজিদের হারামে গেলেন 7 তারিখ, ওখানে গিয়ে 2 রাকাত এহরামের সুন্নত নামাজ আদায় করেন, করে সালাম ফিরিয়ে নিয়ত করেন, হে আল্লাহ, আমি হজের এহরাম বানতেছি, হজের যাবতীয় কাজ আমার জন্য সহজ করে দিন, এই হজটা আমার পক্ষ থেকে কবুল করুন। রাত্রে না করে একটু অগ্রিম আগে করলেন আর কি। এরপরে যদি মনে করেন যে আমি একটা, আমার হজের ফরজ তাওয়াফের পরে একটা সাই আছে হজের ওয়াজিব, ওইটা আজকেই অগ্রিম আদায় করব, এই অগ্রিম আদায় করার শরীয়তে একটা অবকাশ আছে, সুযোগ আছে। সেটা কি?
শর্ত দুইটা। হজের এহরাম মানতে হবে, এই যে বান্ধে না, হজের এহরাম বেঁধে একটা নফল তাওয়াফ করে সাফা বা সাইটা যদি করে ফেলেন, তাহলে 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ ফরজ তাওয়াফের পরে আর সাই লাগবে না। এটা অগ্রিম করার একটা সুযোগ আছে। অগ্রিম করতে হলে দুইটা শর্ত, হজের এহরাম থাকতে হবে আর একটা নফল তাওয়াফ করতে হবে। তাওয়াফ ছাড়া সাই মূল্য নেই। এই কাজটা যদি কেউ করে নিতে পারেন, হ্যাঁ, তাহলে আমার কথা মনে পড়লে আমার জন্য এত দোয়া আসবে। কারণ হজের ফরজ তাওয়াফের পরে পাওটা সব ফুলে যায়। ওই মিনার তাবুর থেকে 2-3 মাইল হাইটে আসছিলাম শয়তানকে বাতল মারতে, ওখান থেকে আবার হাঁটছে 5-6 কিলোমিটার মক্কায়, আবার তাওয়াফের 7 চক্কর, তখন প্রচন্ড সমাগম, তিল ধরার জায়গা নেই মাথাতে। এই এত হাঁটাহাঁটি, রান টান পাওটা ফিরে যায়। এরপরে ফরজ পরে ওয়াজিব হজের সাই করতে হবে। এটা যদি শরীয়তের এই সুযোগটা গ্রহণ করে আগের থেকে যদি করে দেন, ওই দিন ফরজ তাওয়াফটা করে নিলে বস আপনার কাজ শেষ, সহজ হয়ে গেল না। একটা গোপন কথা বললাম, সবাই বললেন না। যেই তাওয়াফের পরে সাই আছে সেই তাওয়াফের মধ্যে রমল ইস্তেমা আছে, আর যেই তাওয়াফের পরে সাই নাই রমল ইস্তেমা নেই। আচ্ছা দেখেন, আমি এখন মিনায় যাওয়ার কথা আছে। মিনায় তো কালকে গেছিলাম, পথে রয়ে গেছে কথা। এখন আসেন 7 তারিখ দিবাগত রাত্রে দিনে আপনারা মিনায় যে 5-6 দিনের জন্য মক্কা ছেড়ে চলে যাচ্ছেন হজ পালন করার জন্য 5-6 দিন, তখন এই 5-6 দিনের জন্য কি কি জিনিস নেবেন, এই 5-6 দিনের এটার একটা প্রস্তুতি 7 তারিখ দিনে বেলায় করবেন। আমি সংক্ষেপে বলতেছি কি কি করবেন। আমি যেটা করি এটা বলে আপনি পছন্দ হলে করবেন, না বলে আমি চিরা গুড় বাসা থেকে নিয়ে দেয়, অন্তত 1 কেজি চিরা গুলাকে একটু ঝেড়া টেরা প্রসেস করে নিয়ে দিয়ে দেয় আমার বাসা থেকে। টালা বোঝেননি? টালা বোঝেন? একটু গরম করার, একটু লবণ দিয়ে গরম করা হালকা, তাহলে মসমস হয়, দাঁত চাবাইতে আর দাঁতের বেচারা দাঁতের কষ্ট হয় না। এভাবে আমি নিয়ে যাই 1 কেজি চিড়ে আর খেজুরা গুড়, চাক্কাগুলো ছোট ছোট করে একটা আলাদা প্লাস্টিকের বয়ে রাখি। এটা আমি মিনা মুজদালিফা নিয়ে দেয়। কেন? ড্রাই খাবার। ওই যে বলছিলাম পেশাব পায়খানার বড় কঠিন অবস্থা, এক একটা টয়লেটের সামনে সিরিয়াল 24, 25, 28 নম্বর, 18, 17 নম্বর সিরিয়াল। এটার থেকে বাঁচার জন্য ড্রাই খাবার কথা বলছিলাম একদিন আপনাদেরকে, মনে পড়ে? ওই আমি ড্রাই খাবার খাই। আর যদি লাবান কিনতে পাওয়া যায়, মাঠা, এই মাঠা কিনে এটা দিয়ে গুড় দিয়ে আমি খাই, পেটটা ঠান্ডা থাকে, গরম দেশ, খুব আরামে সারাটা দিনটা থাকি। বুঝে আসছে? ড্রাই খাবার খাইলে ওইখানে সিরিয়াল যত হয় না আর কি, বেশি সিরিয়াল। আর ভাত আর পোলাও রুটি বেশি করে খাইলে ওইখানে সিরিয়াল ধরতে হইব, 32 নম্বর সিরিয়াল। তো কিছু চিরা গুড় এই নিয়তে নেবেন বেশি করে, যে আমার জন্য না, আল্লাহর কোনো মেহমানকে যদি এখান থেকে একটু দিতে পারি আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহর মেহমানদেরকে কেউ যদি একটু খেদমত করে, 1 কাপ চা খাওয়া হোক, একটা আঙ্গুর খাওয়া হোক, কি মনে করে আল্লাহর মেহমান। মেহমান কার? আল্লাহ। মেজবান হইল কে? আল্লাহ। আল্লাহ তো সব দেখে, সর্বক্ষণ দেখে। মেহমান আমার মেহমানকে তুমি একরাম করেছো, আপ্যায়ন করেছো, যা তোরা আমি জান্নাত একরাম আমি করবো। একথা বলছিলাম, যারা নিজের স্ত্রীকে নিয়ে যাচ্ছেন, বোন, খালা, মার সাথে তো কোনো কথাই নেই, তুলনা নেই।
তো তাদের খেদমত করবেন স্ত্রী হিসাবে না, স্ত্রী হলো 2 নম্বরে আল্লাহর মেহমান। কথার কথা, উনি চা পছন্দ করেন, উনি যাবে কষ্ট করে ওই দোকানে, না ফ্লাশ দিয়ে আমি চা আপনার জন্য কি নিয়ে আনবো? আল্লাহর মেহমানের জন্য, আমার স্ত্রীর জন্য। আল্লাহ খুশি ভাগ ভাগ হয়ে যাবে।